একটি, দুটি কিংবা ১০০ নয়, ১৪ বছরে প্রতারণার মাধ্যমে একাই বিয়ে করেছেন ২৮৬টি। কিন্তু মৃত্যুর পর তার মুখ দেখতে আসেনি সেই স্ত্রীদের একজনও। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ব্যাপারী। জাকির প্রতারণা করে বিয়ের রেকর্ড গড়লেও শেষ সময় পেয়েছেন শুধুই তিক্ততা। জেলখানায় বন্দী অবস্থায় অসুস্থ হয়ে মারা যান হাসপাতালে। কিন্তু মৃত্যুর পর তার লাশ গ্রহণ করতে রাজি হননি কোনো স্ত্রী, এমনকি তার দাফনের সময়ও আসেননি তারা। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ কালবেলাকে বলেন, ওই আসামিকে অন্য কারাগার থেকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাজধানী শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু হয় তার। কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মেহেরুল ইসলাম চৌধুরী জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তাকে দাফন করা হয়েছে, কিন্তু সে সময় তার কোনো স্ত্রী উপস্থিত ছিলেন না। পুলিশ ও এলাকাবাসী জানান, ২০০৫ সালে ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন জাকির। এরপর প্রতারণার মাধ্যমে প্রতি মাসেই বিয়ে করতে থাকেন। বিয়ের পর কৌশলে কিংবা ভয় দেখিয়ে ওইসব নারীর কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা পয়সা। তা দিয়ে চাকরি বা ব্যবসা ছাড়াই বিলাসবহুল জীবন যাপন করতেন। এভাবে ২১ থেকে ৩৫ বছর পর্যন্ত মোট ১৪ বছরে প্রতারণামূলক নানা কৌশলে ধনাঢ্য পরিবারের ২৮৬ নারীকে বিয়ে করেন তিনি। একাধিক নারীর প্রতারণার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মৃত্যুর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলেন জাকির। অসুস্থ হয়ে পড়লে গেল ২০ জানুয়ারি রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় জাকিরের নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে তারা অস্বস্তিতে ছিলেন। নিজেও দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি। এলাকায় লাশ নিলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কায় স্বজনরা প্রথমে তাকে ঢাকাতেই দাফন করতে চেয়েছিলেন। পরে অবশ্য গ্রামে দাফন করা হয় তাকে। ২০১৯ সালে মিরপুরের এক নারীর করা ধর্ষণ মামলায় জাকিরকে গ্রেফতার করে তেজগাঁও পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সে সময় জানায়, প্রতারণার ফাঁদ পেতে তরুণীদের সর্বস্ব লুটে নিতে জাকিরের একটি চক্র ছিল। তার দলের নকল কাজী ও মৌলভীও ছিলেন। চক্রের কিছু নারী পুরুষকে বাবা মা ও ভাই বোন বানিয়ে তরুণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। এভাবে বিয়ের নামে অসংখ্য নারীকে ধর্ষণ করে তাদের সর্বস্ব লুটে নেন তারা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।